রাজশাহীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার সকালে চিড়িয়াখানাটি পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজামান খান। পরিদর্শনকালে চিড়িয়াখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা। পাশাপাশি নতুন পশু পাখি সংযোজন, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাশিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা পূর্বে অবশ্যই চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক অনেক প্রজাতির আমাদের পশুরা ছিলেন, পশু পাখি সবই ছিলেন, সাপ ছিলেন। আমরা চেষ্টা করছি সেগুলো তো থাকবেই, তার চেয়ে তো অত্যাধুনিক কী করলে ভালো হয়। এটি তো গার্ডেনের জন্য শুধু নয়, এটি আমাদের ঐতিহ্যর জায়গা। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজামান খান জানান, চিড়িয়াখানাটির আধুনিকায়নের সম্ভাবনা যাচাইয়ে একটি ফিজিবিলিটি স্টাডি করা হবে। স্টাডির ভিত্তিতে কিভাবে চিড়িয়াখানাটিকে আরও আকর্ষণীয়, আধুনিক ও দর্শনার্থী বান্ধব করা যায় সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে। বিশ্বের আধুনিক চিড়িয়াখানাগুলোর আদলে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। যে কোনো জিনিস পরিকল্পনার মাধ্যমে সুন্দরভাবে করতে হবে। অপরিকল্পিতভাবে কোনো কিছু করলে এটা আলোর মুখ দেখে না। তো আমরা আজকে দেখে যাচ্ছি, এর পরবর্তী সময়ে ফিজিবিলিটি যারা করে তাদেরকে নিয়ে আসবো, আর্কিটেক্ট ডিজাইন নিয়ে আসবো, নিয়ে আসার পরে ওনারা যেভাবে সাজেশন দেয় আমরা সেভাবে কাজ করব। এই উদ্যোগ বাস্তবায়ন হলে রাজ্যের অন্যতম বিনোদন কেন্দ্রটি নতুন রূপে ফিরবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদিয়া তাবাসসুম, ডেইলি সিটিজেন ভয়েস।